হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে ঝিঙে আলুর তরকারি। এইটার রান্নার রেসিপিটা কম বেশি বাড়িতে কিন্তু সবাই তৈরি করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখে নিই রান্নাটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে 1 কেজি 300 ঝিঙে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, আলু। যেমনি ঝিঙেটা কেটেছি তেমনি কিন্তু ওই রকমভাবেই আমি আলুটাও কেটে নিয়েছি। চলো দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়াতেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। আলুটা দেখো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। এবার কড়াইতে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে কিন্তু এবার আমি নাড়িয়ে নিচ্ছি। এটা রুটি, পরোটা, ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য এবার হতে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে, ঝিঙেটাও কিন্তু আমার মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিট হতে দেবো। এখানে কিন্তু কোনো আমি জল প্রয়োগ করব না। দেখো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো ঝিঙে আলুর তরকারিটা কিন্তু আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। আর তরকারিটা গা মাখাও হবে। দেখো তরকারিটা কিন্তু আমার গা মাখাও হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।